জান্নাতুল মুআল্লা, এখানে শত শত সাহাবীরা শুয়ে আছে। তো আপনাদেরকে একটু দেখাচ্ছিলাম বন্ধুরা, দেখছেন? এগুলো হচ্ছে আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলের কবরগুলো। শুধু চিহ্ন দেওয়া আছে, কারো নাম লেখা নাই। দেখছেন? কত সাহাবী, শত শত সাহাবী, 1400 বছর আগের কথা। এখনো মাশাআল্লাহ এই কবরগুলো আছে। তো আমরা এগুলো দেখতে আসলাম সবাই মিলে, সবগুলা কবর জিয়ারত করলাম। জান্নাতুল বাকি, জান্নাতুল মুআল্লা, এগুলা সব খবর আমরা জিয়ারত করতেছিলাম, ঘুরে দেখতেছিলাম। দেখে কত খুবই সাহাবীর কবর আল্লাহ। মানে এত বছর আগের খবরগুলো এখনো মাশাআল্লাহ সুন্দরভাবে এই সরকার অক্ষত রেখেছে। এগুলো মানুষ দেখে যাইতেছে, আসলে খুব ভালো লাগে। সবাই দেখে, দেখছেন? আপনাদেরকে একটু দেখালাম বন্ধুরা, কমেন্টস করে অবশ্যই জানাবেন কেমন লেগেছে। এই কবরে একদিন আমাদের যেতে হবে সবাইকে, মাশাআল্লাহ। কেউ এই দুনিয়াতে চিরস্থায়ী থাকবে না, একদিন সবাইকে যেতে হবে। সবাই কবরে যাওয়ার জন্য প্রস্তুত নিতে হবে। সবাই মৃত্যুর সময় সবাই চিন্তা করতে হবে। মৃত্যুকে ১০০ বার স্মরণ করা অনেক। যে ব্যক্তি মৃত্যু এবং কবরকে স্মরণ করবে সে কখনো পাপ কাজ করবে না। বুঝতে পেরেছেন? এই যে সব কবরগুলো ঘুরে দেখলাম, আল্লাহ দেখাইছে। মক্কাতে এই কবরগুলা, সব কবর এখানে আছে মাশাআল্লাহ, দেখছেন? ইস, আল্লাহ সবাইকে বেহেশত নসিব করুক। তারা সাহাবী ছিল, সবাই নবীর আমলের যোদ্ধা ছিল অনেকেই। এত বছর আগের কবরগুলো এখনো রয়েছে অক্ষত, মাশাআল্লাহ। সবাইকে আল্লাহ বেহেশত নসিব করেছে আল্লাহ। আল্লাহ আমরা তাদেরকে দেখতে আসলাম, আল্লাহ এই উসিলা আমাদেরকে আল্লাহ তুমি জান্নাতবাসী করি আল্লাহ। যারা হজ করতে আসবেন বা উমরা হজ করতে আসবেন তারা অবশ্যই এই কবরগুলা জিয়ারত করবেন, ভালো লাগে আসলে। কবর যদি আপনি জিয়ারত না করেন তাহলে আপনি কিছুই ঘুরার শিখলেন না। সব জায়গায় ঘুরে দেখবেন, শুধু উমরা হজ করার পাশাপাশি বা হজ করার পাশাপাশি সব জায়গাতে ঘুরেন। সব জায়গা ঘুরলে দেখুন ভালো লাগবে। এত ভালো থাকবেন বন্ধুরা, আসসালামু আলাইকুম।